তো দেখো এখন রাত্রি বাজে 12টার একটু বেশি, 12টা 10 হবে। আর এখানে প্রভাত আমরা আর কি খাওয়া দাওয়া টাওয়া শেষ করে উঠলাম। তো প্রভাত এখানে কি করছে দেখো, এখানে একটুখানি সান্তা ট্রি এসব দিয়ে আর কি সাজাচ্ছে এই টেবিলটার উপরে। আর কি বলবো, সবাইকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস, কেননা 12টা যেহেতু বেজে গেছে, 12টা থেকে আমি ব্লগটা শুরু করছি। এই ব্লগটা আমি কালকেও তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কালকে যেটুকু ব্লগ করবো আর কি কালকেও শেয়ার করব এই একই ব্লগে। তো চলো প্রভাত এইটুকুনি সাজুগুজু করাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সাজালো। তো দেখো পাপা বদমাইশি করে বাস্কেট থেকে সমস্ত খেলনা বার করে করে দিয়েছে, আর ও যেরকম হয়েছে সেরকম সাজিয়েছে। এটা দিয়ে কি হবে পাপা? এটা দিয়ে ওইটা সবই অজানা। মিষ্টি হবে। এই নে ধর পাগল, বোঝে নাই বলছে। এইটাতে এটা ঝুলিয়ে রাখবা। এটা ওইখানে রাখবে। হ্যাঁ, তারপরে কালকে সান্তা ক্লজ তোমাকে এর মধ্যে লজেন্স দেবে, জেম দেবে, কিন্ডার জয় দেবে, সব দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও গিয়ে ঝুলিয়ে দিয়ে এসো। বলে যা দেবা এর মধ্যে দেবা। এটাতে দাও। আগে আমাকে বলছো কেন, সান্তাকে বলো। না ওইতে হ্যাঁ এখানে রেখে বলো, দাও, এখানে আমি রেখে দাও। এখানে রেখে দাও, ঘুম দিয়ে উঠে দেখবা, ঠিক আছে? ঠিক আছে, বন্ধ করে দাও, বলো যা দেবা বন্ধ। এর মধ্যে দিয়ে দাও। আরে এইটাতে দিয়ে দাও। হ্যাঁ আমি ঘুম দিয়ে উঠে দেখে নেব, হ্যাঁ, বলো। ওইতে দেবো না। ব্যাস বলে দাও গুড নাইট। হ্যাঁ চলে যাও, ঘুমাতে চলে যাও। না, কোথায়? প্রভাত ওর ওই গিফট আর কি লজেন্স টজেন্স ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে একটা জায়গায় রেখে দিয়েছে টেবিলটার মধ্যে। তো পাপা ঘুম থেকে উঠে দেখবে ওটা। আর এখানে আমরা একটুখানি খাচ্ছি কেক, এই কেকটা মা নিয়ে এসেছিলো আসার সময়, সন্ধ্যাবেলা মা এসেছিলো। তো যাই হোক, এখন অনেক রাত অব্দি একটু জেগে থাকি শনিবার রাতে, তোমরা জানো সেটা। আর এখানে কেকটা খাওয়ার পর এখানে প্রভাত বদমাইশি করে আবার হ্যাঙ্গারটার মধ্যে জামা প্যান্ট বার করে ঝুলিয়ে রাখছে। এই জামাটাই কিনে নিয়ে এসেছিলাম আগের দিনকে গিয়ে হাতিবাগান থেকে। তো এটা করার পরে আমরা শুয়ে পড়বো। তো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একই ব্লগে। ও বাবা, কালকে সান্তার কাছে যে সক্সটি রেখেছো, দেখেছো কি গিফট দিয়েছে? কি নেই তো, তুমি দেখোই নি, যাও গিয়ে দেখো, যাও গিয়ে দেখো। ওইটাতে ঠিক আছে। আগে গুড মর্নিং বলে দাও সবাইকে। কোথায় যাচ্ছ? গুড মর্নিং মা।
আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো কি গিফট রেখেছে। দেখো সব বার করে করে দেখো। তুমি অতগুলো লজেন্স নিয়ে কোথায় যাচ্ছ? আমি বলেছিলাম না। না শোনো শোনো, এখনই না, আমরা কেক খাবো তখন খাবো, এখন না। এটা কেটে এটা দেব। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেব, হ্যাঁ। এটা দেব, এটা দেব, এটা দেব, এটা আর এটা। আচ্ছা দাও, তাহলে এর মধ্যে করে ঢুকিয়ে রাখো, সব এর মধ্যে ঢুকিয়ে তোমার কাছে রেখে দাও। এখন না, ঢুকিয়ে দিই, সব ঢুকিয়ে দিই। না, পরে খাবা? দেখে দি। ও হ্যাঁ, তোমার কাছে। আজ হচ্ছে বিকেল 3টে, আর আজ হলো 25 ডিসেম্বর। আগেও বলেছি, সবাইকে আবারও একবার জানাচ্ছি মেরি ক্রিসমাস। তোমরা আজকের দিনে অনেক মজা করো, অনেক আনন্দ করো। তো আমার দিনটা আজকে মোটামুটি কেটে গেল কেক বানাতে বানাতে। আমার দোকানে কেকের অর্ডার ছিল, আর একটু কেকের অর্ডার থাকলেই আমি হাঁপিয়ে উঠি, কারণ পাপাকে নিয়ে সামলাতে পারি না আমি, এই জন্য খুব একটা বেশি কেকের অর্ডার নিইও না। আর দুখানা কেকের অর্ডারই আজকে ছিল, আর আমি এখন একটুখানি ফ্রি হলাম। আর গতকালকে থেকে এই ব্লগটা আমি কন্টিনিউ করছি। গতকালকে টেবিলের ওপরটা তো প্রভাত সাজিয়েছে একটুখানি, তো ও একাই করেছিল, যা করেছিল সেটা তোমরা দেখতেও পেরেছো। আর রাতে বেলাতে পাপা ঘুমিয়ে পড়ার পরে যে কেকটা আমরা একটুখানি কেটে খেলাম, সেটা আমার মা আমাকে দিয়ে গেছিলো, মানে মা এসে পাপাকে দিয়ে গেছিলো। মা আরও একটা জিনিস নিয়ে এসেছিলো, কিন্তু মা সেটা ভুলবশত রাস্তায় কোথাও ফেলে দিয়ে এসেছে। সেটা হলো একটা প্লাস্টিকে করে মা গাছ সাজানোর, মানে ক্রিসমাস ট্রি সাজানোর যে আর কি এগুলো হয় না, মানে ছোটো ছোটো সান্তা বল গিফট এগুলো যে হয়, স্টার, তো এগুলো মা কিছু একটা প্লাস্টিকে করে নিয়ে আসবে, মানে নিয়ে আসছিল। তো অনেকগুলো মায়ের হাতে ব্যাগ ছিল, তো ওই প্যাকেটটা কোথায় পড়ে গেছে মা বুঝতে পারেনি। তো টেবিলের উপরে যে সান্তাটা আর ট্রিটা দেখতে পাচ্ছিলে বা দেখতে পেরেছো, সেটা হচ্ছে আগের বছরের, ওটাও আগের বছর আমার মা দিয়েছে। আর আমি এই বছরে পাপার জন্য একটুখানি কিনেছি হচ্ছে একটা সান্তার ড্রেস, তো যেটা এখনো পর্যন্ত ওকে একটুখানি পরিয়ে উঠতে পারিনি, সাজিয়ে উঠতে পারিনি। তো এখন কেকটা বানিয়ে আমি একটু ফ্রি হলাম, আর ভাবলাম যে একটুখানি ওকে একটুখানি ওই ড্রেসটা পরাই। ও অনেকবার দেখেছে ড্রেসটা, এখানেই রয়েছে, কালকে প্রভাত হ্যাঙ্গারে রেখে দিয়েছে। তো সকাল থেকে অনেকবার কোয়ারি করছে যে কি হবে কি হবে, ওটা বুঝতে পারছে না। তো ওই সান্তাটার সঙ্গে আমি তুলনা করলাম, অনেক কিছু বোঝালাম, তো যাই হোক, অত কিছু তো বোঝে না। তো চলো, এই হলো পাপার সেই ড্রেস, আর এখানে রয়েছে একটা ঝোলা। তো পাপাকে আমি একটুখানি ড্রেসটা পরাই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনাল লুক, আমার এই লিটিল সান্তা কেমন দেখতে লাগে এই ড্রেসটা পরবার পরে। ওলে বাবালে, দেখি একটুখানি মুখটা। ওলে বাবা গো, সব পরাবো, দাঁড়াও। এখনো পর্যন্ত কি কি বাকি রয়েছে দেখো, চশমা আর থলে, তাই তো? দাঁড়াও পরিয়ে দি। পরিয়ে দেবো। উঠে দাঁড়াও। আর এই হলো থলে, দিয়ে দিলাম। হাত বার করো এখান থেকে। ঠিক আছে। দাঁড়াও দেখি। আর এই হলো চশমা। দাঁড়াও। এলে বাবলে, কি সুন্দর লাগতেছে। তো যাই হোক, দেখো ফাইনাল লুক। ওইদিকে তাকাও একটুখানি, বলো কেমন লাগছে। ও আরো একটা জিনিস রয়েছে, ওটাই বারবার করে দেখাচ্ছে। এই নাও, এটা একটু তোমাদেরকে সামনে দিয়ে দেখাই দাদা, এই দেখো। এই নাও। কেমন লাগছে? ভালো লাগছে? তো পাপার যেহেতু বাইরে বেরালেই ঠান্ডা লেগে যাচ্ছে, এই জন্য পাপাকে নিয়ে আমার তেমন আজকে কোনো প্ল্যান নেই। আর আমাদেরও যে খুব একটা প্ল্যান রয়েছে তা তারও না, ও কিছুই
ঠিক রাখতে পারে না। দেখো এইটুকু টাইমের মধ্যে কি অবস্থাটা করলো। তো যাই হোক, আমি ওকে চেঞ্জ করিয়ে দেবো, তার কারণ আজকে না খুব গরম লাগছে, ফ্যানটা মানে মনে হচ্ছে না শীতকাল, এতটা গরম লাগছে, জানি না কেন। তো যাই হোক, আর আজকে যেটা বলছিলাম যে পাপার একটু বেরালেই রাস্তা ঠান্ডা লেগে যাচ্ছে, এই জন্য আমি পাপাকে নিয়ে আজকে কোথাও বেরাবো না। আর আমরাও যে খুব একটা বেরাবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। আজকে রবিবার, তাও প্রভাত গেছে। হ্যাঁ, আজকে রবিবার, তাও প্রভাত গেছে অফিসে। অ্যাকচুয়ালি ওদের অফিসে একটা কোনো মিটিং চলছে হয়তো, আমি ঠিক এত জানি না ডিটেলস। তো অফিস রয়েছে, গেছে। আজকে ছুটিটা ও হয়তো কাল পরশুতে নেবে। তো সেই দিনের প্ল্যানটা তোমাদেরকে পরে বলবো। একটা প্ল্যান করেছি এক জায়গায় ঘুরতে যাওয়ার, তো সেইটা এখন আর বলছি না। আর আজকে রাতের বেলাতে আমরা একটুখানি বেরোতে পারি, সেটা হচ্ছে একটুখানি পার্ক স্ট্রিট যাবো। তো কোনো ঠিক নেই এখনো, যদি প্রভাত আসে তাড়াতাড়ি করে তাহলেই যাবো, যদি ওর শরীরে দেয়, কারণ ওর সকালবেলা বেরিয়েছে, যদি শরীরে দেয় তাহলেই নিয়ে যাবে, আর না হলে না। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি পার্ক স্ট্রিট যাই তোমাদের সঙ্গে আবার একটা অন্য ব্লগে শেয়ার করবো সবটুকু। তো টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও। আচ্ছা, পাপার ঘুম পেয়ে গেছে, কারণ ওর তো এই টাইমটা ঘুমের টাইম, আমি তোকে ঘুমাতে দিইনি সাজুগুজু করাবো বলে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার এই ছোট্ট লিটিল সানটাকে তোমাদের কেমন লাগলো, ওর সাজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা।